হ্যাঁ হ্যাঁ ইনকা বুঝে দাও। আমি এসছি এখানে আর বাবা গেছে মালদাতে, মানে আমার শ্বশুর বাবা আর কি। কত বড় মাথাটা ধরে বাবাকে আসতে বলো। কিছু খাইনি কি ভাই আমার কি রাজি দিন খাবার দিয়ে প্রথমে দেখে তো অবাক হয়ে গেছি, দাদা ওটা হাতে করে কি নিয়ে আসছে। তারপর কাছ থেকে দেখলাম, এই যে দেখো, এই মাত্র দাদা পুকুর থেকে কত বড় একটা মাগুর মাছ ধরে নিয়ে এলো। মাথাটা বাড়ি দিস কি এমনি তোমার জানটো কিসার পালকে মাছ জাল খানত কিবা নাপর কাছে আলগি কিবা ইলা দেশে ছুটি ছুটি দিই না কুলতি কুলতি তিনকে আসলে মাছ মারবারে আসলি ওই ধরে একটা ঠান্ডা করে ধরে কত বড় মাথাটা ধরে সিং দোকান ধরে রে ধরে তো ছোটটা করতে কি টাকলে অত বড় জান্ড উংনা জিপটা হয় না গে মাটা ধরবা আছে ইনকা মাটার সমান কোমরটার থেকে হুকির মাদুর বিচিবা নিয়ে যাও বিচিবা আমার মা এটা মাছ ধরেছে ওঠাই দিয়া কর ধরিয়ে আসকি না নোংরা খান মেখাই হ্যাঁ হ্যাঁ ইনকা বুঝে দাও খাবার বানাচ্ছে বুঝলে এটা ধুলো দুবাইছে থাকবা পারবে দুটা ধুলো কিনা ইনটা মাছটা থেকে কিবাটাই ছোট এটা যদি কাটলা ফিনে ইনকে যাবা কি মালদা দেখা নাই সিঙ্গি গিলা মাছ একটাই শুধু বড় মাছ পেয়েছে, সেটা হচ্ছে ওই মাগুর মাছটা আর কি। আর এই যে দেখো ছোট ছোট এখানে বাটা মাছ আছে, আরও কি কি যেন মাছ আছে, মাছের অত আমি নাম জানি না। তো এখানে এখন বানাচ্ছে মাছ ছোট বৌদি আর হচ্ছে আমার আই মানে আমার দিদা আর কি। মায়ের বিটির একটা কথা না হ্যাঁ আই অতক্ষণ আইটো কথা খুইনি বিটিটা খুলকি বড় বিটিটা আমার শিকা ফের বড় পুসি মিয়াও আর সে আমাদের কোন বিচ্ছায় এই দিন গায় কইলি চাই না আমাদের যাই ওরা মাছে তো ডিমা থাকে ডিমা পড়ে কে ছুয়া পুরা কি এটা নাই মানুষিলা মাছ ছুই যায় বন্ধুরা আজকে হঠাৎ করে সকালবেলায় আর কি চলে এসেছি মাদের বাড়িতে, অবশ্য আজকেই ফিরে যাব। তো এই যে দেখো আমের গাছে এত আম হয়েছে, এই আমটা হচ্ছে লক্ষণা আম, তারপর গোপালভোগ, খিসাবাদ, ল্যাংড়া সব কিছু বেশ মোটামুটি ভালোই এসছে মাদের বাগানে। আর এটা আমাদেরই গরু, তো বেশ ভালোই এসছে আর কি আম, যেটা আমার শ্বশুরবাড়িতে এবারে আম একদমই আসেনি, হয়নি আর কি। আর এই যে দেখো বড় বৌদির বুদ্ধি, ছাগলের খাবারের বাসন তৈরি করেছে আর কি। এখানে যে গাছের মধ্যে দড়ি দিয়ে ঝুলে রেখেছে, আর এত আম হয়েছে যে নিচে মানে বসে বসে আম খাওয়া যাবে আর কি গাছ থেকে।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আর আমরা অনেকটা ভালো আছি। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কোথায় এসি, মাদের বাড়িতে আসলাম বন্ধুরা সকালবেলা হঠাৎ করে। তো যখন আম ছোট ছোট ছিল তখন এসেছিলাম, আর এই যে দেখো কত বড় এখন আম হয়ে গেছে, মাটিতে ছুঁই ছুঁই আমের অবস্থা এই যে দেখো। আর এখানে কোনো এসি ফ্যানের প্রয়োজন হয় না, এমনিতে এত সুন্দর সুন্দর হাওয়া বইছে, মানে হাওয়া আর কি, অনেকটা ভালো লাগছে। তো বন্ধুরা নাইস কি পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে বাড়ি যাওয়ার কথা আছে আর কি, বাড়ি যাওয়ার কথা না, যেতেই হবে আমাকে, যেহেতু বাড়ির কাছে পোস্টিং হয়েছে, একটু তো সুবিধা নিতে হবে তাই না বন্ধুরা। হঠাৎ হঠাৎ এইভাবে আসতে হবে মাদের বাড়িতে, তারপর ব্যাগ ভর্তি করে আম নিয়ে যেতে হবে, অনেক কিছু নিয়ে যেতে হবে। আর একটু আগে তোমরা দেখলেই কত বড় মাছ আর কি মারা হয়েছে বাড়িতে, তো অনেক বড় বড় আম হয়েছে, আমও নিয়ে যাব দেখো। তো না স্কিপ করে দেখতে থাকো। মেজো বৌদি করছে রান্না আর ছোট বৌদি এই যে সব জোগাড় করে দিচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা, বৌদিরা বুদ্ধি করে এটাকে ক্যাবিনেট বলবো না তাক বলবো, মাটির তাক আর কি বানিয়েছে। মাদের রুমে থাকা চাইতে আমবাগানে অনেক ভালো। এই যে দেখো ঘরে মানে রুমে এলাম, ঘেমে গেলাম। আর বাইরে আমবাগানে যখন ছিলাম তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো চলো ড্রেস চেঞ্জ করে তারপর আবার আমবাগানে গিয়ে বসবো। তো এই যে আবারও চলে এলাম আমবাগানে। এই জায়গাটাতে এতটা ভালো লাগছে, মানে যখন থেকে আমি এসি এই আমবাগানেই আছি। আর মা শুধু বলতেই আছে তুই কি মানে এখান থেকেই চলে যাবি আর ঘরে থাকবি না। অবশ্য মারা এখানে সবাই থাকছে, আমাকে যেতে বলছে ঘরের মধ্যে, আর এতটা গরম থাকা যাচ্ছে না। তো এই যে বৌদি নিয়ে এসেছিলো এখানে রসুন পেঁয়াজ বানানোর জন্য, বসে বসে দু ননদ বৌদি বানিয়ে, তারপর দেখছি মা গরম গরম সেই মাছগুলো যে ধরে নিয়ে এলো আর কি সেগুলো ভাজছে। আর আমবাগানে যেহেতু বসে আছি, এত সুন্দর একটা গন্ধ যাচ্ছে আর কি মাছ ভাজার। তো আমিও বিড়ালের মতো ওই যে ছুটে চলে এলাম মাছ ভাজা খেতে। সব মেয়েরই বিয়ের পর শান্তির জায়গা হচ্ছে এই যে বন্ধুরা মার বাড়ি। মার বাড়ির মতো শান্তির জায়গা আর যেন কোথাও নেই। এখানে যা মন চায় তা করা যায়। মার বাড়িতে এলে সেই যেন আগের মতো ছোট হয়ে যায়। আগে যেমন মা মাছ ভাজতো, আমি পাশে বসে খেতাম, সেই সব দিনগুলো ফিরে যেন পাই, তাই না বন্ধুরা? সেটা সবার ক্ষেত্রেই হয়, সব মেয়ের ক্ষেত্রেই হয় আর কি মার বাড়িতে গেলে। ও মা মা, তো দুটা চুলা ও নিয়ে যাবে, তো দুটা চুলা হবে। আনদিব উঠিস না, ফার্স্ট আনবা ভিড়ে আর কোন কথা আনদিব আর দেবো আনদিবে এত আনদিবার মানুষ। ও ভাজ তুই তো খাসনি মুরগি না? অনেক মাছ ভাজা খেলাম, চলো এবার ঠান্ডা জল খাওয়া যাক। ফ্রিজে এসে দেখি শুধু বোতলে বোতল, শুধু ঠান্ডা জল ভরানো আছে, আর কিছু শাকসবজি কিছু নেই। তো চলো জল খেয়ে নিই আমি। আর এই যে দেখো মাদের হচ্ছে উঠানেই এত আম ঝুলছে, মানে উঠানে চেয়ার নিয়ে বসে এই যে এই আমগুলো খাওয়া যাবে। বন্ধুরা পেছনে দেখছো, পেছনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব উনানে যাবে বৌদিদের, এগুলো খড়ি। ব্যাকগ্রাউন্ডটা দারুণ আসছে আমার, খড়ির পেছনে আমি। বাড়িতে একদম থাকতে ইচ্ছা করছে না, মাছের ভাজা খেয়ে চলে এলাম আবার সোজা পেছনটাই, মানে আমের বাগানটা, আমের বাগানে আর কি। এখানে এখন কেউ নেই, এই যে একজন দর্শক মোবাইল দেখছে। জায়গাটা দেখে মনে হচ্ছে না শান্তি একটা জায়গা, শান্তি বলতে ঠান্ডা আর কি, খুবই ভালো। বাড়িতে আমি শুধু গেলাম ওই মাছের ভাজা খেয়ে আবার চলে এলাম পেছনটাতে। আর পেছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, সুন্দর বলতে এগুলো সব খড়ি বৌদিদের। এগুলো কিন্তু ভাগ ভাগ করা আছে। এটা কার রে? এটা কার পুলা পালা? তোর মাটার? বড় মাটার? বড় মা বলতে আমার বড় বৌদির এটা, ছোট বৌদির ওই দিকে আছে, মেজো বৌদিরও আছে। 3 জায়ের ভাগ ভাগ করা, কারণ আমার বৌদিরা তো এক জায়গায় আছে অবশ্য, কিন্তু রান্নাটা মাস মাস আর কি হিসাব করে করে, পালি হিসাব করে। ও পাখিটার আওয়াজটা শুনতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর। হ্যাঁ একটু মোবাইলটা বন্ধ কর না, একটু আওয়াজটা শোনাই। ও কি সুন্দর, আজকে এখানেই ভাত খাবো,
রান্না ওখানে হচ্ছে, এখানে নিয়ে এসে সবাই মিলে চকিতে বসে ভাত খাওয়া হবে। আর এদিক ওদিক করতে অনেকটা সময় হয়ে গেল, 1:25 হয়ে গেল অবশ্য। এসি আমি 9টার কাছাকাছি, আর বাড়িতে মানে ঘরের সমস্ত কাজকর্ম করে তারপর এসি। আর তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এলো, রান্নাটা করতে পারিনি আমি। ও বাজার করে নিয়ে এলো আর আমি বেরিয়ে গেলাম। ফিসলে যাচ্ছে মুখটা মাছ ভাজা খেয়ে। আর হচ্ছে বাবা, আমি এসছি এখানে আর বাবা গেছে মালদাতে, মানে আমার শ্বশুর বাবা আর কি, লিচু দিতে। বাড়িতে ফোন করেছিলাম এখন। আর শ্বশুরবাড়িতে ফোন করেছিলাম লিচুর জন্য, কারণ লিচু হয়েছে আর তোমাদের দাদাভাই বলেছে কি যখন যাচ্ছ তাহলে বাড়িতে একটু গিয়ে লিচু নিয়ে আসো। তো সেই জন্য ফোন করেছিলাম। তো ফোন করে জানি কি বাবা সকালে নাকি বেরিয়ে গেছে, ওখানে গেছে আর কি লিচু দিতে আমাদের ওখানে, যেহেতু আমরা দুই যা ওখানে থাকি। তো প্রথমে নাকি সেজোজার ওখানে গেছে, তারপর আমার এখানে আসার কথা। তো যেহেতু আমি নেই সেই জন্য বাবা এখন ওখানেই আছে। ওগুলো নোংরা। সবাই মিলে এত সুন্দর করে এখানে বসে খাচ্ছি, দূর থেকে দেখে মনে হচ্ছে কি আমরা পিকনিক করছি সবাই মিলে। আর এই যে দেখো ছোট্ট কিউট দেখে একটা ছোটদা আর কি দোলনা করে দিল। আর খাওয়া দাওয়া করে এই যে বৌদিরা এখন যে যার কাজে আর কি, এখানে হচ্ছে কিছু লাগানো হবে সেই জন্য তৈরি করছে মাটিটাকে। বাড়ির থাকার সময় শেষ হয়ে এলো। এখন বাজে হচ্ছে 5টা 15। মুখ হাত ধুয়ে রেডি হব। আর কিছু না। এখন হচ্ছে সকালে যেহেতু স্নান করেছি, শরীরটা কিচকিচ করছে বলে এখন গা ধুবো। গা ধুয়ে তারপর সোজা মালদোতে। আর বৌদিরা বলে সুলবুলি খাওয়াবে, তো সুলবুলিটা হচ্ছে প্যাকিং করে পরে পাঠিয়ে দেবে। রাত্রিবেলা ডেলিভারি দিয়ে দেবে আর কি। বেশি তো দূরে না, চলে যাবে দিতে। মা গেছে চিনি দিতে হয়তো দোকানে। আর এই যে দেখো আমি যাওয়ার পথে আমাকে মানে পিঠা খাওয়াবে বলে তাড়াহুড়ো করে আর কি বৌদি, মা, তারপর আমার মাহই বলতে আমার বড় বৌদির মা আর কি, আর ছোট বৌদি দিদাও অবশ্য আসবে একটু পরে বানাতে। তো সবাই মিলে তাড়াহুড়ো করে পিঠা বানাচ্ছে আমাকে দেওয়ার জন্য, মানে খাওয়ানোর জন্য, দেওয়ার জন্য বাবুর জন্য আর কি। তো আমি খাইনি, সময় পাইনি শেষের দিকে। আর বড় বৌদি এইদিকে হচ্ছে চাল ঝাড়ছে। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি একবারে সেজেগুজে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম। আর মানে এত তাড়াহুড়ো করলাম তবুও অনেকটা দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। আর এই যে দেখো ব্যাগ ভর্তি করে এখানে পিঠা থেকে শুরু করে আম অনেক কিছুই দিয়েছে আর কি। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বাবুকে নিয়ে ও গেছে হচ্ছে সেজোজার ওখানে, যেহেতু বাবা এসে লিচু দিতে। বাবাকেও নিয়ে আসার কথা আর লিচু নিয়ে আসার কথা। তো পরে বাড়ি এসে শুনলাম বাবা নাকি চলে গেছে। কারণটা হচ্ছে আমি থাকলে আসতো, যেহেতু আমি নেই সেজন্য আর কি চলে গেছে। সেজোজার ওখান থেকে এখানে আসার কথা ছিল। আর বাড়িতে এসে দেখি যে বাবু চুল ছোট ছোট করে কেটে দিয়েছে। ওর খুবই মন খারাপ, রেগে আছে আমার উপর। কারণ তোমাদের দাদাভাইকে আর কি ফোন করে বলেছিলাম চুলগুলো খুব ছোট ছোট করে কেটে দিও, সেই জন্য আমার উপরে অনেক রাগ।